ওরা বিজয়ী, উল্লাস তো ওদেরই মানায়। ওরা সাউথ এশিয়ার চ্যাম্পিয়ন, লাল সবুজের কাণ্ডারি। ওদের কে আটকায়? রোনান আগুনে পুড়ে ছারখার ভারতীয়দের দম্ভ। মাঠের মহারণে চোখে চোখ রেখে লড়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরে তবেই দেশে ফিরছে বাংলার দামাল ছেলেরা। ম্যাচের আগে কত কথা, ভারতকে হারাতে পারবে তো জোনান, জেকলান, মানিক, মুর্শেদ, মাহিনরা? গ্রুপ পর্বে ভারতকে হারাতে না পারার আক্ষেপ ছিল ছেলেদের। সেদিন 1-1 গোলের ড্রতেই ছাড়তে হয়েছিল মাঠ। কিন্তু ওরা তো ছেড়ে দেওয়ার পাত্র নয়। ওরা জানে কিভাবে শেষ মুহূর্তে মরণ কামড় দিতে হয়। তাই তো জয়ের অপেক্ষাটা ফাইনালের দিন পর্যন্তই তুলে রেখেছিল ইউসুফ ইব্রাহিম সংগ্রামরা। মালদ্বীপের মাটিতে শুরু থেকেই আক্রমণ চালিয়ে যায় বাংলাদেশ। চেষ্টা বারবার ব্যর্থ হয়, কিন্তু মার্কক্সের শিষ্যরা কখনোই হাল ছাড়েনি, কারণ ওরা জানতো সুযোগ আসবেই। একদিকে গোলের ক্ষুধা, অন্যদিকে ডিফেন্স সামলানোর দৃঢ় মানসিকতা। দুকুলি রক্ষা করেছে বাংলার ছেলেরা। তাতে দুই হাফে ফলাফল একই, গোলশূন্য। তাই টুর্নামেন্টের নিয়ম মেনে অতিরিক্ত সময় না গিয়ে খেলা গড়ায় সরাসরি টাই ব্রেকে। পেনাল্টি শুটআউটে প্রথম শটেই বাংলাদেশের বাজিমাত। গোলকিপার মাহিন আটকে দেয় ভারতীয় ফুটবলারের শট। মাঝে দুদলই গোল করলেও বাংলাদেশের স্যামুয়েল রাক্সাম শট মিস করেন। একই ভুল করে ভারতের নাম্বার 9ও। তবে চমক তখনও বাকি। শেষ শটের জন্য তোলা ছিল জোনান বেঞ্জামিন সুলিভানকে। বাংলার যুব দলের এই সুপারস্টার যেন এলেন, দেখলেন আর জয় করলেন। প্রথম ম্যাচেই করেছিলেন জোড়া গোল, পরেরটায় অ্যাসিস্ট। আর ফাইনালের দিন ফাইনাল শটে পানেনকা মেরে ভারতীয় গোলরক্ষককে গোলক ধাঁধায় ফেলে বল পাঠালেন জালে। বাংলাদেশকে করলেন সাউথ এশিয়ার যুব ফুটবলের চ্যাম্পিয়ন। এখন শুধুই চলবে সেলিব্রেশন।